नमस्कार बंधुरा। तो आज के आमी आलोचना करब बीजेर जे पैकेटे जे ट्रैग लागानो थाके सेई ट्रैग निয়েই आलोचना करब। बीजेर क्षेत्रे अनेक धरनेर कालोबाजारी हय, तो सेटा निয়ে आमी आगेर भिडियोए आलोचना करेছি। तो चाषी भाईদের এই জিনিসটা আমি সতর্ক করে দিতে চাই যে আপনারা বীজ যখন কিনবেন বীজের প্যাকেট ভালোভাবে দেখে কিনবেন। বীজে সাধারণত 4 ধরনের কোয়ালিটির বীজ হয়: ফাউন্ডেশন, বিডার, সার্টিফাইড, ট্রিয়েল। ফাউন্ডেশন সিড সাধারণত ওইটা ফার্মে চাষ হয় এবং ওখানে বৈজ্ঞানিকরা বিজ্ঞানসম্মতভাবে চাষ করে উৎপাদন করে। আর বিডার সিড শুধুমাত্র মানে ব্রিডিংয়ের জন্য, উন্নত প্রজাতির বীজ উৎপাদনের জন্য বিজ্ঞানীরা চাষ করে এবং কৃষি বিশেষজ্ঞরা চাষ করে এবং সরকারি ফার্মে চাষ হয়। আর সার্টিফাইড বীজ ও মানে ফার্মে চাষ হয়, মানে ফাউন্ডেশন বীজ থেকে বিডার সিড হয়, বিডার সিড থেকে সার্টিফাইড সিড হয়। আর এক ধরনের যে বীজটা হয় সেটা হচ্ছে ট্রিয়েল বীজ বা তুতপুলি লেভেল। বিশ্বাসযোগ্যতার সাথে চাষ করতে হয়। তো এই টিএল বীজ কী করে উৎপাদন হয়? টিএল বীজ সাধারণত কোনো সরকারি সার্টিফিকেট পায় না। এটা যে প্রডিউসার হয়, যে কোম্পানি প্রোডাকশন করে, সেই কোম্পানির নিজের ল্যাবরেটরিতে টেস্ট করে তো তুতপুলি লেভেল লাগিয়ে বাজারে ছাড়ে এবং বিশ্বাসযোগ্যতার সাথে চাষিদের নিতে হয়। তো আপনারা সবসময় সার্টিফাইড সিড দেখে নেবেন। তো সার্টিফাইড সিড সরকারি পরীক্ষার মাধ্যমেই তো পাস হয় এবং সার্টিফিকেট প্রদান করে। আর সে সরকারি পরীক্ষার মাধ্যমে যেহেতু তার সার্টিফিকেট প্রদান হয়, সেটা থেকে চাষিদের অনেকটা ক্ষতির মুখ থেকে যাতে না পড়তে হয় এবং সেই জন্যই আজকের এই ভিডিওটা করা। ফাউন্ডেশন বীজের যে ট্যাগ হয় তার কালার হয় নীল। আপনারা দেখে নেবেন যে ফাউন্ডেশন বীজের ট্যাগ, বীজের প্যাকেটে ট্যাগ লাগানো থাকে তার কালার নীল হয়। আর যে বিডার সিড হয় তা হলো বিডার সিডের যে ইয়ে হয় তা হয় সবুজ রঙের ট্যাগ হয়, সেটাও বীজের গায়ে লেখা থাকে। এবং আর সার্টিফাইড সিডের যে ট্যাগ হয় সাধারণত লাল হয়, নাহলে হালকা নীল বা সবুজ কালারের ট্যাগ হয়ে থাকে। তো আপনারা ওই ট্যাগটি দেখে নেবেন এবং দেখে নেবেন যে সার্টিফাইড কিনা। আপনারা টিএল বীজ নেবেন না এবং ট্রিয়েল বীজের কোনো মানে বিশ্বাসযোগ্যতা পাওয়া যায় না। সরকারি ফার্মের যে বীজ হয় সেগুলো সার্টিফাইড প্রাপ্ত কিনা সেগুলো আপনারা প্যাকেটের গায়ে ভালোভাবে দেখে নিয়ে চাষ করবেন। অনেক সময় এই সার্টিফাইড সিড কিনলে রোগের সম্মুখীন হতে চাষি ভাইদের খুব কম হয়। তো এইটুকুই আমার অনুরোধ, আপনারা ভালোভাবে দেখে নিয়ে বীজ কিনবেন। ধন্যবাদ।